এই যে আজকে বানাবো ইঁচড় বিরিয়ানি। তাই ইঁচড়টা হালকা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে, হালকা সিদ্ধ করেছি। এই যে এখন তেলে ভালো করে ভেজে নিচ্ছি। ইঁচড় বিরিয়ানি বানানোর জন্য দেখুন এই যে মশলা পেশা হয়ে গেছে। চাল ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরেই জল ঝরতে দেওয়া হয়েছে, তো একদম জল ঝরে গেছে। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। এইটা একটু সুন্দর করে লাল লাল করে ভাজা হবে, তারপরে উঠিয়ে নেব। যতটা তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। বিরিয়ানিটা কিন্তু একদম হালকাভাবেই করব আমি, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরে থাকা উপকরণের। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। বেরেস্তাটা সবাই একটু কম ভালোবাসে, এবং বেরেস্তার মতন ভেজে একবারে চালটা দিয়ে কষিয়ে নেবো আমি। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো বাটা মশলাটা। এখানে আদা, রসুন, জিরে, টমেটো, পেঁয়াজ সব মশলা রয়েছে, গরম মশলা সব একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। এই চালটা দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নেব। চালটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আর ইঁচড়টা, ভাজা ইঁচড়টা এবার সুন্দর করে মিক্স করে নেব। বন্ধুরা, এই যে কষানো অবস্থায় ইঁচড় বিরিয়ানিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমি কিন্তু এই বিরিয়ানিটা একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বানাচ্ছি। দেখেছেন তো, কোনো বেরেস্তা ব্যবহার করিনি, গোটা গরম মশলা ব্যবহার করিনি। কেন, বেরেস্তা ওরা বাচ্চাদের মুখে পড়লে ভালো লাগে না ওদের, আর গোটা গরম মশলাও পড়লে ভালো লাগে না। আর বিরিয়ানি মশলাতে তো অনেকই গোটা মশলা থাকে, আর আমি তো বেটে কিছুটা গরম মশলা বেটে দিয়েছি। আর এখন দিয়ে দেব ঘি। এখন আবার একটু ঘিটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখন পুরো কষানো হয়ে গেছে রাইসটা। এখন একটু গরম জল করে রেখেছি, এটা ঢেলে দেবো পরিমাণ মতন। এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন বিরিয়ানিটা ঢেকে দেবো। একটু জোর করে ফুটে উঠলেই ঢেকে দেবো একদম।
দেখুন এই যে কড়াইতে যত বিরিয়ানি করেছিলাম কষিয়ে টষিয়ে, এটা হলো ফাইনাল লুক। বিরিয়ানি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে তন্দুরির মতন করেছি চিকেন, আর চিকেন কষাও রয়েছে। এখন এই যে চিকেন বিরিয়ানির সাথে এই যে এখন চিকেন তন্দুরি দিয়ে খেতে দিলাম, আর সাথে চিকেন কষা। টাটা, বাই বাই। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।